নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনবো ভাগবত কথা। আজকে আমরা পঞ্চদশ 15 নম্বর দিনে আছি। আজকে পঞ্চদশ পর্বে আমরা ভাগবত কথায় কালীয় দমন প্রসঙ্গটি শুনব। গতকাল আমরা পুতনা মোক্ষ লীলা শুনেছিলাম এবং শুনেছিলাম যে কৃষ্ণ তার লীলা শুরু করেন এক প্রকার এই পুতনা মোক্ষ লীলার মধ্যে দিয়েই, এবং তার বাল্যলীলা জগতের কাছে প্রকাশিত করেন। পুতনার মতো যে কিনা তার প্রাণ হরণ করবার জন্য ছদ্মবেশে এসে তাকে মাতৃসুলভ আচরণ, যেটা সম্পূর্ণ অভিনয়, এত মিথ্যাচারের মধ্যে দিয়ে তাকে মারবার প্রচেষ্টা করছে, তাকেও তিনি ক্ষমা করেছেন তো বটেই, শুধু তাই নয়, তাকে ধাত্রী গতি প্রদান করেছেন, অর্থাৎ তাকে জননীর সম্মান দিয়েছেন। বলে ভাগবতকার বলছেন যে তাহলে যারা মা যশোদার মতো তাকে ভালোবাসে, অতটা না পারলেও কিছুটুকুও ভালোবাসে, তার প্রতি কৃষ্ণ কতখানি কৃপা পরবশ। সেই জন্যেই আমরা দেখি যে মানুষের মধ্যে গোপাল সেবার এই যে একটা তীব্র আকাঙ্ক্ষা, এটি যুগে যুগে চলে আসছে। শুধু মেয়েদের মধ্যেই নয়, পুরুষের মধ্যেও এই গোপাল সেবার এক আশ্চর্য ভাব কিন্তু উঠলে ওঠে রাস্তায় ঘাটে। এমনকি কালকেই বলছিলাম, অনেক সময় দোকানে গেলেও আমরা দেখি যে জিজ্ঞাসা করছে, এগুলো একটু সরিয়ে নে। দোকানে গেলেও আমরা অনেক সময় দেখি যে দোকানদার দাদা বলছেন, কি বৌদি, গোপালের খবর কি? কিশমিশ, চকলেট নিচ্ছেন না? শুধু নিলাম যে তা নয়, তিনিও আবার একটা গোপালকে দিলেন। এই যে ভাবগুলি আমরা যুগ যুগ ধরে কিন্তু আমাদের ভিতরে পালন করছি। এটাই তার কৃপার অহৈতুকী প্রকাশ, যে তাকে তিনি এমন করে দেন যে তাকে ভালো না বেশে পারা যায় না। বাস্তবিক আমরা সংসারে যে ভালোবাসার কথা বলে থাকি, সব ভালোবাসাই কিন্তু স্বার্থযুক্ত। কম বেশি হতে পারে, কিন্তু তবুও স্বার্থযুক্ত। সেই জন্য আমাদের গুরুদেব বলতেন, ঐহিক প্রেমের পথে ঘা খেয়ে চলতে চলতে সত্যকার প্রেমের পথটি চিনে নাও। আরেকটি ঘটনার কথা বলবো, তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ্রা সারদা পীঠে জয় মা, শুভ সকাল। তা সেখানে আজকে তুমি মায়ের কথা চালিয়ে শুনছো, জয় মা কৃষ্ণ কথা। শুভ্রাদি, রুমাদি, সোমাদি, সর্বরী চক্রবর্তী, সর্বরীদি, মধুরিমাদি, সোমা, বাবা আজকে মধুরিমাদি সকাল সকাল, স্বপ্নাদি। আচ্ছা, আরেকটা কথা বলবো, ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করব কৃষ্ণ কথা। তার আগে যে কথাটি, সেই কৃষ্ণ সম্পর্কিতই কথা। আমার সঙ্গে প্রতিদিন যার সকাল শুরু হয় সে হচ্ছে মালতী। ভালোবাসি বটেই, কিন্তু ওই স্বার্থের সম্পর্ককে তো আর অস্বীকার করা যায় না। এই কথাটি প্রথম আমাকে বলেছিল আমার কাছে যখন রিনার কথাও অনেকবার বলেছি, আমার পুত্র যখন সবে জন্মাবার আগে থেকে ওরা রয়েছে আমার সঙ্গে পুরীতে আমাদের সঙ্গে, সে কথাও জগন্নাথ দর্শনের কথাও বলেছি। তারই একটি বোন, মেজ বোনটি, সে ছিল রিনা বা একেবারে ছোট মেয়েটি, এরা ছিল অনেকটা কি বলবো, একটু সরল সাদাসিধে টাইপের, অত বুঝতো না। কিন্তু মেজ মেয়েটি ছিল, তার নাম ছিল পঞ্চমী, সে কিন্তু খুব বাস্তবমুখী ছিল। বাস্তবমুখী তাকে হতেও হয়তো হয়েছে সংসারের করাঘাতে, কষাঘাতে। তা
তাকে একদিন কি একটা কথায় কথায় আমি তাকে আদর করে বলেছিলাম, পঞ্চ রাগ করিস না, তোকে তো আমি ভালোবাসি। সঙ্গে সঙ্গে ও কিন্তু একটা উত্তর দিয়েছিল, যেটা আমি আজ এত বছর পরেও ভুলিনি। ওইটুকু মেয়েটি, এই কত বছর, 13, 12, 13 এরকম বয়সী মেয়েটি বলেছিল, মামি ভালোবাসি বলো না, মা বাবাই ভালোবাসে না, আর তুমি দেখো, আমি তোমাদের বাড়ি কাজ করি বলে তুমি আমায় ভালোবাসো, যদি না করতাম তাহলে কি বাঁচতে? একদম সত্যি কথা। এবং সেই কথাটি শুনে চুপ করে গিয়েছিলাম। তা এইবারে যার কথা, চিনুদি, রুম্পা, ছন্দাদি, ছন্দা সরকার, মিনুদি, পূর্ণিমা, রুম্পা, সঙ্গীতা, আমরা কিন্তু এখনো শুরু করিনি, একটু কথাই বলছি, কথাগুলো যদিও একেবারে অপ্রাসঙ্গিক নয়। আচ্ছা, এবারে যে কথাটিতে আসি, সেই মালতী বলছে আজকে আমাকে এসে, কদিন বেশ বছরখানেক আগে ওর বাড়িতে যেহেতু ও মা কালী এবং গ্রহরাজ বড় ঠাকুরের মন্দির করে পূজা করে, আর বারে বারে আমার গোপালের আদর করে, গোপালের কথা জিজ্ঞেস করে, গোপালকে দেখে, ওই আমাকে বলেছিল, গোপালকে তুমি তোমার কাছে নিয়ে এসোবে, না হলে ওর কষ্ট হবে। এই সব ওর সঙ্গে সকালবেলা ওই ঠাকুরের কথাও হয়, সামান্য কিছু সুখ দুঃখের কথাও কখনো কখনো হয়, কিন্তু অধিকাংশ সময় এই প্রসঙ্গ হতে হতে একদিন ওকে বলেছিলাম যে তুমি গোপাল সেবা করো না কেন? তা ও সেটা বাড়ি গিয়ে বলেছিল। তখন ওর হাজব্যান্ড বলে, না না, তুমি আর এত সব করতে পারবে না, দুটো বাড়িতে এইভাবে কাজ করা, তারপর মাছ মাংসের দোকান চালানো, প্লাস সংসারের যাবতীয় কাজ, তাছাড়াও প্রতি শনিবার ওর যে বাড়িতে পুজো হয়, শনিবারের পুজো, আর প্রত্যেক অমাবস্যায়, মাসে 2টো করে অমাবস্যা হয়, মা কালীর বিরাট করে পুজো করে, পুরোহিত মানে বাঁধা পুরোহিত আছেন, তা নিত্য সেবা তো আছেই। তো সুতরাং এর মধ্যে তুমি আর গোপাল সেবা অত আর করো না, মা বাবার সেবা করছো তাই করো। তা ওর হাজব্যান্ড কথা বলাতেও পরদিন এসে আমাকে বলে, তা আমি আর কিছু বলিনি। এইবারে হঠাৎ একদিন এই কালী পুজোর ঠিক আগে আগে আমাকে বলছে, বৌদি তুমি গোপালের ছবি দাও, এত ভালো লাগে, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আর মুখখানা এইটুকুনি, আর তোমার ঘরে সবসময় গোপালের ছবি দেখে দেখে এই যে আরেকটি গোপালের ছবিও আছে, এই দেখে, রোজ দেখে, চা খাই বসে বসে দেখে, আর বলে ভীষণ ইচ্ছে করে জানো তো, মনে হয় কি আহা আমার পাশে যদি থাকতো। তখন আমি বললাম যে দেখো, এর আগেও তো বলেছিলাম, এবার দেখো যদি গোপাল আসেন। তা তারপরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে, আমাদের এখানে দোকানটা উঠে গেল, বন্ধ হয়ে গেল, কেননা দোকানে যিনি চালাতেন সেই দিদি বেশ কিছুদিন আগে মারা গেছেন। তা দোকানটা ওরা মোটামুটি আস্তে আস্তে অফ করে দিল, ভাড়া দেবে। তা সেই গোপাল, আমার তো দূরে যাওয়া সম্ভব নয়, সেই গোপাল টুক করে চলে এলো। গোপাল শুধু এলোই তা নয়, ওদের কাছে, মালতীদের কাছে কালী পুজোর দিন সকালবেলা সেখানে গিয়ে পুরোহিত মশাই তাকে একেবারে পায়েস খাইয়ে পুজো করে, আর ওদের ঘরেই ও মালতীর যা আমার কাছে বিকেলে সপ্তাহে 1 দিন 2 দিন করে আসে অন্যান্য আরও কিছু আনুষঙ্গিক কাজ করতে। ওর মেয়েটির কথাই বলেছিলাম, থ্যালাসেমিয়া। অদ্ভুতভাবে মেয়েটির একদম মোড় ঘুরে গেল, তার অসুখটা, মানে একেবারে ওরা কান্নাকাটি শুরু করেছিল রাত্রে, যে এই বুঝি গেল। আসলে ওই যে মানে প্রপার ট্রিটমেন্টও হচ্ছিল না। এবার আমার হাজব্যান্ডের খানিকটা সহায়তায় ওরা পিয়ারলেসে ডাক্তার দেখালো। এবার ওরা জেনেছে আর কোথায় দেখানো যাবে, ওই ডক্টরই একটু কম ফিজ নিয়ে দেখেন। তো সেইখানে সেই ট্রিটমেন্টে ও কিন্তু অদ্ভুতভাবে সাড়া দিয়েছে। আর ওর মালতীর ঘরে যে ঠাকুর মা আছেন, তাদেরকে জল নিবেদন করে প্রতিদিন প্রার্থনা করে বাড়ির সবাই মেয়েটিকে ওই জলটা খাওয়াতো। আর কিছু না, কোনো ঝাড়ফুঁক, কোনো কিচ্ছু না, শুধু ওই 1 গ্লাস জল দিয়ে তারা আকুলভাবে, তাদের বাড়ির সবচেয়ে কনিষ্ঠ সদস্য মেয়েটি, ওকে সবাই পুচকি বলে ডাকে,
ওর 9 বছর বয়স। তা ওকে ওই জলটা রোজ খাওয়াতো আর প্রার্থনা করতো। আর তারপরেই গোপাল গেল। ওর মা বলছে, আশ্চর্য গোপাল, তুমি এসে আমার মেয়ের অসুখটা এত ভালোর দিকে নিয়ে গেলে, আহা তুমি ওকে ঠিক করে দাও, ওর প্রাণটা যেন থাকে। আমরা সবাই অবাক হয়ে বলেছি, সেটা বলবো, সে কথা বলবো গো। আর তারপরে শুধু তাই নয়, ওই মেয়েটি ছোট তো বটেই, তা সে সব সময় গোপলু ভাই তাকে কোলে নিয়ে ঘোড়া চাঁদ দেখায়, পাখি দেখায়, ঘুমো। এবার মালতী বলছে, এই জানো তো আমারও রাগ হয়, সব সময় আমার ঘর থেকে নিয়ে গিয়ে ওর কাছে নিয়ে যাবে। ওদের বাড়িটা কিরকম, মাঝখানে উঠোন, আর ওরা 3 ভাই আর এক ননদ, ওদের প্রত্যেকের ছোট 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 বাড়ি, প্রত্যেকের হাঁড়ি আলাদা, কিন্তু যে কোনো অনুষ্ঠানে ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করে। এছাড়াও খাবার বাটি আদান প্রদান হামেশাই হয়। এবার বড় মা মানে বড় যা, সে আলু সেদ্ধ ভাত করে দিচ্ছে, ছোট যা গয়নাগাটি এনে সাজাচ্ছে, মশারি বিছানার সব অর্ডার দিয়ে দিয়েছে অনলাইনে। তারপর এই আজ ফল, আজ মিষ্টি। মালতীর হাজব্যান্ড সে বলছে, ও বাবা সে এসে গেছে, যাই যাই তার জন্য একটুখানি ফল মিষ্টি নিয়ে আসি। আবার পুচকি সে ওকে নিয়ে চুপি চুপি পালিয়ে যায়। তা সেদিনকে মালতী রাগ করে ওর ননদের ঘরে রেখে এসেছে। তা পুচকি খুঁজে পাচ্ছে না, এসে ওর জ্যাঠাকে মানে মালতীর হাজব্যান্ডকে জিজ্ঞেস করছে, মেজো জেঠু কোথায়, আমার গোপলু ভাই কোথায় গেল গো, কোথাও দেখতে পাচ্ছি না। উনি বলেছেন যে কি জানি বাবা, আমি তো এখানে বসে আছি, কখন চুপি চুপি সে হেঁটে হেঁটে কোথায় চলে গেছে। সে তখন বলতে বলতে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে কেঁদে ফেলেছে। তখন আর ওই ননদ যার ঘরে রেখে এসেছে সে আর পারেনি, বলছে ওরে দেখবি আয় বলে তোকে দিয়েছে। গোপলু ভাইকে বলছে, গোপলু তুই আমায় ছেড়ে এরম করে এইখানে এসে বসে আছিস, বলতে তুই তো আমাকে কাঁদিয়ে দিলি। তখন আমি মালতীকে বললাম, মালতী গো, এই দক্ষিণেশ্বরে ঠাকুর, তার কাছে গিয়ে যখন কেউ বলতো যে আজ্ঞে আপনার কথা চিন্তা করে চোখে জল এসেছিল, বলো কি গো, দেখো আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে। মালতীকে সেই কথাটা বলতে বলতে বলছি যে ঠাকুর এমনি করে কার ঠাকুরের জন্য চোখে জল আসছে, ঈশ্বরের নামে কার চোখে জল আসছে, তাই তিনি লোকের বাড়ি বাড়ি ছুটে ছুটে ভক্তের বাড়ি তিনি ছুটে যেতেন। তা গোপাল বুঝি এমনি করেই এই কথাটা কালকেই আমরা ওই পুতনা মোক্ষলীলা শুনলাম, আর সেখানেই শুনলাম যে এইভাবে তিনি তার বাল্যলীলাকে জগতে প্রতিষ্ঠা করলেন। বাল্যলীলা হচ্ছে তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক, তখন আর তার কাছে কিছু চাওয়া যায় না, তাকে সবাই প্রাণ দিয়ে ভালোবাসে, কেন বাসে জানে না। তার ঠাকুমা একটু জোরে কথা বলে, সেই জন্য বলছে, উফ ঠাম্মি তুমি এরকম, গোপলু ভাই ঘুমোচ্ছে, তা ওর ঘুম ভেঙে যাবে না, ও ঘরে গিয়ে কথা বলতে পারছো না। উনি আবার বুড়ো মানুষ, তার আবার অভিমান হচ্ছে, বলে দেখলি কেমন মুখ করলো আমাকে। এই নিয়ে ওদের বাড়িতে এখন বলছে। তা আমি বলছি গোপালকে এটা দিও। বলছে, শোনো গোপাল তোমার কত আদরে যে আছে সে তুমি জানো না, সবার কাছে শুধু আদর খাচ্ছে। আবার চুপি চুপি বর্ধমানে সর্বমঙ্গলা মন্দির আছে, ওর মায়ের মানত ছিল, এই 2 দিন আগে আরেক বাড়িতে মানে বাচ্চাটার মা পুচকির মা কাজ করে, তারা ওই সর্বমঙ্গলা মন্দিরে ওদেরকে নিয়ে গেছে, ওদের বর্ধমানে দেশ। তা গাড়ি করে নিয়ে গেছে, চুপি চুপি মালতী বলেছিল কাজে বেরোবার আগে, এই ওকে নিবি না, কোথায় ফেলে দিবি, হারিয়ে ফেলবি। ও চুপি চুপি তাকে নতুন তোয়ালে কিনিয়ে আনিয়েছে বাবাকে দিয়ে, আনিয়ে তাকে মুড়ে আবার বলছে, মেজমা দেখো, ভিডিও কল করে দেখো, গোপলু ভাই আমার কোলে তোয়ালেতে মোড়া, গাড়ির কাঁচ তুলে দিয়েছি, হাওয়া লাগাচ্ছি না। এই ভালোবাসা, এর মধ্যে কোনো খাজ নেই, এবং এই ভালোবাসাই তিনি তো আমাদের কাছে চান। আমরা তাকে কি দিতে পারি, এই ভালোবাসার কোনো তুলনা নেই।
এই পুতনামোক্ষ লীলার মধ্যে দিয়েই তিনি এই বাল্যলীলা আমরা দেখি যুগে যুগে অবতারের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রকট কিন্তু এই কৃষ্ণেরই বাল্যলীলা, যুগ যুগ ধরে যা চলে আসছে। রামচন্দ্রেরও বাল্যলীলা আছে, বিশেষ তার মধ্যে ওই ঠাকুর রামলালার সেবা করেছেন, ওই গল্পটি আমরা স্মরণ করি। আর সবচেয়ে বেশি আমাদের ভালো লাগে তুলসীদাসের ওই ভজনটি, ঠুমক চালাতে রামচন্দ্র। সেখানে তুলসীদাস তো আমরা যখন তার অনুধ্যান শুনেছি, আমরা শুনেছিলাম যে রামচন্দ্রের কৃপায় তুলসীদাস অযোধ্যায় সমস্ত ঘটনা নাকি দেখতে পেতেন রামচন্দ্রের, এবং তার বাল্যলীলাও তিনি চোখে দেখছেন আর লিখছেন। যে যেতে যেতে বাচ্চা যখন সবে হামা থেকে একটু উঠে দাঁড়াবার চেষ্টা করে, টলমল করে এগিয়ে যায়, আবার পড়ে যায়, আর মায়েরা কি করে, পিছন পিছন দৌড়ে ধরে, আবার কাপড় দিয়ে গাটা মুছিয়ে দেয়। সেইটাই তো গানের কথা, ঠুমক চালাতে রামচন্দ্র। সেখানে একদম শেষে ভনিতায় আছে তুলসীদাস অতি আনন্দ, মানে তুলসীদাসের ওই দৃশ্য দর্শন করে এত আনন্দ হচ্ছে যে সেই আনন্দ উনি আর ধরে রাখতে পারছেন না। ভক্তজনের জন্য গানের মধ্যে দিয়ে তিনি তা সকলের কাছে পৌঁছে দিচ্ছেন। আর ঠাকুরেরও গদাইয়ের বাল্যলীলাও কিন্তু আমাদের বড় ভালো লাগে। সেই মা আঁচলে এই কোচরে কোচরে একটু মুড়ি ভাজা, একটু ওই সব বেঁধে দিয়ে, চিড়ে মুড়ি খই, ওইটাই তো টিফিন তখন, পাত্তাড়ি দিয়ে স্লেট দিয়ে পাঠালেন। তা সে ছেলে আমাদের মোটে লেখাপড়ায় মন নেই, সে আর যোগ শিখে কোনো রকমে বিয়োগও আর শিখতে পারলে না। সেইভাবে ভোলা গদাই আমাদের বসে বসে ঠাকুর গড়া দেখছে। ঠাকুর গড়ার সেই গল্পটির গূঢ় অর্থটা তো অপূর্ব, যে তিনি জগতের চক্ষু উন্মীলন করতে এসেছেন, আর সেই চক্ষু দান তো তিনিই করবেন, সেটা যেন ঠিক ঘটনাটা রূপকের মতো। আমরা তো জানি ঘটনাটা, আর বলছি না, যে শেষকালে শিল্পী বাধ্য হয়ে বারবার 3বার সে হেরে গিয়ে, আর গদাই বসে বসে মিটিমিটি হাসছে, তাকে হাতে তুলে দিলেন। আর তারপরে যেমন সেই পাইনদের বাড়িতে তার এত অহংকার, দর্পহারি কৃষ্ণ মধুসূদন, দর্পহারি মধুসূদন এবার এই রূপে, বলে আমাদের অন্দরমহলে কোনো পুরুষ মানুষ প্রবেশ করতে পারে না, সেটা এমন অহংকার করে বলে বেড়ায়। গদাই তিনি সেই সুতো ব্যবসায়িনী মেয়ে সেজে সে ঢুকে পড়েছেন। তারপর যখন দাদা গদাই গদাই করে ডাকছে, যাই দাদা বলে সে ছুটে বেরিয়ে আসছে, তখন সবাই বুঝতে পারলেন তা গদাই এমন করে শাড়ি পরে, এমন করে পুরনো রূপোর গয়না পরে, মাথায় ঘোমটা দিয়ে বসে বসে, ঘোমটাটা আবার টেনে রেখেছে যাতে না মুখটা দেখা যায়, সেই বসে মুড়ি খাচ্ছে, তাদের সঙ্গে কথায় কথায় হাসছে, মাথা দোলাচ্ছে। বাড়ির কেউ কেউ বুঝতে পারলো না যে সে ওদের গদাই। তারপর রাত্রিবেলা মায়ের চিন্তার শেষ থাকতো। এখন আমাদের যে নতুন অতিথি নিবাস, ঠিক তার উল্টো দিকেই রাস্তা, জয়রামবাটির দিকে চলে গেছে, কোয়ালপাড়া জয়রামবাটি, তারপরেই মাঠ। ওই মাঠটিকে এখন খেলার মাঠ, মেলার মাঠ এইসব বলা হয়, কিন্তু মাঠ পেরিয়েই সেই বটগাছটা এখনো আছে। সেই বটগাছের নিচে গদাই আমাদের ধ্যান করতে বসছে, ছোট্ট গদাই। সে ভূতের সেখান থেকে তারা সব আবার হাঁড়ি হাঁড়ি রসগোল্লা উধাও হয়ে যাচ্ছে। মায়ের চিন্তার শেষ থাকে, আমরা মা হয়ে তো বুঝতে পারি, আর সেই অন্ধকার গ্রাম, পাশেই ভূতির খাল, শ্মশান, সেইখানে মা খুঁজতে বেরোচ্ছে, দাদাকে খুঁজতে পাঠাচ্ছে। তা সেই গদাইয়ের বাল্যলীলাও লীলা প্রসঙ্গকার এমনি করে এত মিষ্টি করে তুলে ধরেছেন। আরেকটি ঘটনা বলে আজকের প্রসঙ্গে আসব। এই ঘটনাটিতে আমরা আবারও বুঝতে পারি যে রূপে রূপান্তরে, যুগে যুগান্তরে একই লীলা বারবার সংঘটিত হচ্ছে। গদাই সেদিন তার ভাবে ভোলা মুখখানি আকাশের দিকে তুলে
তার দাওয়ায় পা ঝুলিয়ে চুপটি করে বসে আছে। আর প্রসন্নময়ী লাহাদের বালবিধবা মেয়ে পেশন্য দিদি ঠাকুর ডাকতেন। সে পেশন্য দিদি খুব ইচ্ছে করে গদাইকে একটু মাখন আর মিছরি খাওয়াবেন, কিন্তু সাহস হয় না, কারণ তখনকার সমাজ, গ্রামের নানা রকম জাতির বিচার, সেখানে তিনি একই বিধবা, তাই আবার লাহা, তো সুতরাং তিনি বামুনের ছেলেকে মাখন মিছরি হাতে তুলে খাওয়াবেন ঠিক ভরসা পেতেন না। সেদিনকে আর পাচ্ছেন না, বলছেন গদাই, গদাই আমার হাতে একটু মাখন মিছরি খাবি? তখন গদাই বলছে খাই তো, তবে কাল খাইনি। তখন প্রসন্নময়ী অবাক হয়ে বলছে যে হ্যাঁ, তার মনে পড়ছে যে হ্যাঁ, গতকাল থেকেই তো মাখন মিছরি দেওয়া হচ্ছে না, গোপালের বাল্যভোগ কারণ বিশেষ কারণে দেওয়া হচ্ছে না। আর সেই পিতলের ঠাকুরকে যে মাখন মিছরি ভোগ দেওয়া হয় তা কিনা আমাদের গদাইয়ের কাছে পৌঁছয়, গদাই খায়। গোপাল গদাইকে প্রসন্নময়ী আর থাকতে না পেরে বুকে জড়িয়ে ধরে। লীলা প্রসঙ্গকার বলছেন। তাই এইবার আমরা চলে আসি কালীয় দমন। সুখদেব বললেন, হে মহারাজ, কোনো এক সময়ে বৃন্দাবন বিহারী কৃষ্ণ বলরামকে ছাড়াই গোপ বালকদের নিয়ে যমুনার তীরে এলেন। তখন একই গ্রীষ্মকাল, তার উপর প্রচণ্ড রোদে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গোপ বালক এবং পশুরা কালীয় নাগের বিষে দূষিত যমুনার জল পান করে সেখানেই মৃতবৎ পড়ে রইল। বাবার অপারেশন চলছে, সকলে আমাদের সকলের প্রার্থনা গো, আহারে ওনার অনেক বয়স হয়েছে, সুস্থভাবে ভালোভাবে হয়ে যাক। একদম সঙ্গীতা, তবে কৃষ্ণ আর ঠাকুর যেন একেবারে মিলেমিশে যায়, কখনো মুখটি কৃষ্ণের আর গোপালের, আবার কখনো বা ঠাকুরের। আমাদের সকলের বাবার জন্য প্রার্থনা রইল। শ্রাবণ, এই সময় মনটা কতটা ছটফট করে সেটা তো আমি জানি, আর তার কাছে প্রার্থনা। তো পশুরা তৃষ্ণার্ত হয়ে গোপ বালক এবং পশুরা কালীয় নাগের বিষে দূষিত যমুনার জল পান করে সেখানেই মৃতবৎ পড়ে রইল। যমুনার পাশেই তখন এক সুবৃহৎ হ্রদ ছিল। সেই হ্রদে বহুদিন থেকেই কালীয় নামে এক মহাবিষধর সর্প সদল বলে বাস করত। ওই সাপের বিষে হ্রদের জল ছিল বিষপূর্ণ, ফলে কেউ ওই জল পান করত না। সম্ভবত ওই সময় দেশে অতিবৃষ্টির ফলে হ্রদের জল উপচিয়ে কিছুটা যমুনার জলে মিশে গিয়েছিল, তাই হ্রদের কাছাকাছি যমুনার জলও কিছুটা বিষাক্ত হয়েছিল। যমুনার এই বিষাক্ত জল পান করে কৃষ্ণ সখারা এবং গরু বাছুরেরা মৃতবৎ পড়েছিল। কৃষ্ণ তাঁর অমৃতবর্ষী দৃষ্টি দ্বারা তাদের পুনর্জীবিত করলেন। যমুনার জল কালীয় নাগের বিষে দূষিত হয়েছে দেখে শ্রীকৃষ্ণ, যিনি সর্ব ঐশ্বর্য নিকেতন, সেই তিনি যমুনার জলকে বিষমুক্ত করার জন্য কালীয় নাগকে সেখান থেকে সরিয়ে দিতে ইচ্ছা করলেন। এই শ্লোকে সুখদেব কৃষ্ণ শব্দটি 3 বার ব্যবহার করেছেন। কৃষ্ণ নাম সুখদেব এবং পরীক্ষিত দুজনেরই অতি প্রিয়, তাই সুযোগ পেলেই সুখদেব এই প্রিয় নামটি ভাগবতে বারবার ব্যবহার করেছেন। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে আকর্ষণকারী। কৃষ্ণ আমাদের মনকে এই নামের মধ্যে দিয়েই যেন আকর্ষণ করে নেয়। যমুনার আরেক নাম কৃষ্ণা। কৃষ্ণ নামের সাথে যমুনার একটা সাদৃশ্য থাকায় কৃষ্ণের কিছু গুণ যমুনাতেও থাকা উচিত। তাছাড়া বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের বাল্য লীলাভূমি, নিশ্চয়ই কৃষ্ণ নামে
মন যে কত শান্ত হয়, এই নিজেই সেটা আমি এখন দেখতে পাই। বাণীমা বলেছিলেন না, এর আগেও বলেছি বারবার, যে এক ভদ্রমহিলা এসে নানা দুঃখের কথা বলছেন, বাণীমা চুপ করে শুনলেন, মানে তাকে বলতে দিলেন। অনেক সময় বলে তো মানুষ হালকা হয়, তারপর তার রেমেডি হিসেবে বললেন, দেখো আমার একটাই পলিসি, শুধু হরিনাম করো। সেরকম যদি মনে হয় দরজা জানলা বন্ধ করে 2 হাত তুলে হরিনাম করো, তোমার মন থেকে সমস্ত পাপ তাপ সব তিনি সরিয়ে দেবেন, তোমাকে কিছু করতে হবে না। তাছাড়া বৃন্দাবন হচ্ছে কৃষ্ণের বাল্য লীলাভূমি। এমন পবিত্র স্থানে বিষাক্ত জল থাকা একেবারেই উচিত নয়। তাই কৃষ্ণ ঠিক করলেন যে কালীয় নাগকে বৃন্দাবন থেকে সরিয়ে দিতে হবে। ভগবানের প্রত্যেকটি কাজই শত্রু মিত্র সবারই কল্যাণ সাধন করে। কালীয় নাগকে হ্রদ থেকে সরিয়ে কৃষ্ণ একদিকে যেমন যমুনার জলকে বিশুদ্ধ করে কালীয় হ্রদকে মহাতীর্থে পরিণত করলেন, অপরদিকে তেমনি কালীয় নাগের গোপন স্বভাব এবং গর্ব দূর করে তাকে ভগবানের ভক্তে রূপান্তরিত করলেন। গোপাল চম্পু গ্রন্থে শ্রীজীব গোস্বামী বলছেন, কালীয় নাগকে দমনের সংকল্প করে কৃষ্ণ গোপ বালকদের বললেন, দুষ্ট কালীয় নাগ যমুনার পাশে এই হ্রদে বাস করছে। কালীয় নাগের বিষের এমনই জ্বালা যে হ্রদের চারদিকে কোনো গাছপালাই বাঁচতে পারে না। এমনকি পাখিরা এই হ্রদের উপর দিয়ে উঠতে গেলে বিষের জ্বালায় তখনই তাদের মৃত্যু হয়। হ্রদের তীরে এই যে পুরনো কদম গাছটি দেখছো, এ কিন্তু দিব্য বেঁচে আছে। এর কারণ হলো, গরুর যখন অমৃত ভাণ্ড নিয়ে নাগলোকে যাচ্ছিল, তখন সে এই কদম গাছে বসে একটু বিশ্রাম করেছিল। সেই সময়কার অমৃত স্পর্শে গাছটি এখনো বেঁচে আছে। আমরাও জগতে এমন বহু মানুষ দেখি যাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, যাদের কাছে যেতে ইচ্ছে করে না। হয়তো এরকম বহু মানুষ, কারণ তাদের, আমরা আজকালকার ভাষায় বলি, তাদের ভিতরে নেগেটিভ ভাইব্রেশন থাকে, টক্সিক পিপল, এই ধরনের কথা আমরা বলি। কিন্তু এই কথাগুলো, শব্দগুলো নতুন প্রয়োগ হলেও বিষয়টি তো নতুন নয়। অনেক সময় দেখা যায় সে আমার কোনো অপকার করেনি, সে আমার প্রশংসা করছে, সবই ভালো করছে, কিন্তু তবু তার সান্নিধ্য কোনো কারণে ভালো লাগছে না। এটা আমরা হামেশাই দেখে থাকি। তা কেন হয় এটা? কারণ যার ভিতরে এই বিষপূর্ণ একটা সত্তা থাকে, তমভাব থাকে, তার ভিতরে সে সেটা বাইরে প্রকাশ না করলেও কিন্তু তার একটা খারাপ থাকে, মানে কি বলবো, তাপ, একটা খারাপ তাপ এসে স্পর্শ করে। কিন্তু যদি ঈশ্বরের স্পর্শ কারোর ভিতরে থাকে, সে এরকম সব সঙ্গের মধ্যেই নিজেকে স্থির এবং জীবিত রাখতে পারে, যেমন এই কদম গাছটি। শ্রীধর স্বামী এই কদম গাছের সম্বন্ধে তার টিকায় বলেছেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এই কদম গাছে আরোহণ করে কালীয় হ্রদে ঝাঁপ দেবেন। সুতরাং শ্রীকৃষ্ণের পাদ স্পর্শে ধন্য হবে বলেই কালীয় নাগের বিষও ওই কদম গাছের কোনো ক্ষতি করতে পারেনি। ভবিষ্যতেও যারা ভগবানের কৃপা লাভ করবেন, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কৃষ্ণ তার সঙ্গীদের বলছে যে আমার মনে হয় এই কদম গাছের কোটরে এখনো কিছুটা অমৃত রয়েছে, আমি এই কদম গাছে উঠে খুঁজে দেখব সেই অমৃত পাওয়া যায় কিনা। একদম
ঠাকুর তো স্বয়ংই সে কথা বলেছেন। সে আমি তাই এই কদম গাছে উঠে খুঁজে দেখব সেই অমৃত পাওয়া যায় কিনা। তোমরা ততক্ষণ এই বিষপূর্ণ হ্রদের কাছে না থেকে বরং দূরে গিয়ে গোচারণ করো। কালীয়নাগের অতি উগ্র বিষে হ্রদের জল বিষাক্ত হয়েছে দেখে দুষ্টের দমনকারী কৃষ্ণ তখন কটিদেশে মানে কোমরে শক্ত করে কাপড় বেঁধে এবং বাহুতে তাল ঠুকে কদম গাছে আরোহণ করলেন এবং বাচ্চা ছেলেরা যেমন করে, এবং গাছের উঁচু ডাল থেকে বিষপূর্ণ হ্রদে ঝাঁপ দিয়ে পড়লেন। কৃষ্ণের পতনে হ্রদের জল প্রচণ্ড বেগে আলোড়িত হতে লাগলো এবং তার মধ্যেই শ্রীকৃষ্ণ পরম আনন্দে সাঁতার প্রভৃতি জলক্রীড়া করতে লাগলো। পাশে দাঁড়িয়ে গোপ বালকেরা তখন আনন্দে কৃষ্ণের এই জল খেলা দেখতে লাগলেন। এদিকে নিজ বাসভবনে এই রকম উৎপাত হচ্ছে দেখে কালীয়নাগ ভাবল, আচ্ছা, আমার এই হ্রদে এসে উৎপাত করতে পারে এমন সাহস ত্রিভুবনে কারোর আছে বলে তো জানি না। সামান্য জীবের কথা কি, দেবতারাও হ্রদের বিষ বাষ্পের জন্য এখানে আসতে পারে না। তবে হ্যাঁ, একমাত্র গরুর আমাকে নির্জিত করতে পারে বটে। তাহলে কি গরুরই এখানেও আমার সঙ্গে বিরোধ করতে এসেছে? এইভাবে চিন্তা করে কালীয়নাগ তার কর্তব্য সম্বন্ধে ভাবতে লাগলো। একদম তাই। আচ্ছা, তারপর যে কথায় ছিলাম, এইভাবে চিন্তা করে কালীয়নাগ তার কর্তব্য সম্বন্ধে ভাবতে লাগলো। এদিকে কৃষ্ণের যথেচ্ছ জলক্রীড়া, পদসঞ্চালন, জলবাদ্য ইত্যাদিতে হ্রদের জলে এমন আলোড়ন হতে লাগলো যে কালীও তার বাসভবনে আর স্থির থাকতে পারল না। দূর থেকে কৃষ্ণকে দেখে দংশন করবার জন্য তার শত ফনা বিস্তার করে ক্রোধে অধীর হয়ে ছুটে এসে দংশন করবার জন্য একদম ঝাঁপিয়ে পড়ল। তারপর সাপেরা যেমন করে পেঁচিয়ে ধরে, কালীয়নাগও তার নিজের বিশাল শরীর দিয়ে কৃষ্ণের আপাদমস্তক জড়িয়ে নাগপাশের ভয়ঙ্কর বেষ্টনীতে কৃষ্ণের দেহ চূর্ণ বিচূর্ণ করবার চেষ্টা করতে লাগলো আর ফনা তুলে ছোবল মারতে লাগলো। শ্রীকৃষ্ণ তখন খেলার ছলে কালীয়নাগের বেষ্টনে নিশ্চেষ্টভাবে অবস্থান করতে লাগলেন। এদিকে যমুনার তীরে দাঁড়িয়ে কৃষ্ণ সখারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কেউ চিৎকার করে কাঁদতে লাগলেন, কেউ বা ছুটে গিয়ে ব্রজবাসীদের খবর দিলেন। এদিকে তখন ব্রজধামে নানা অমঙ্গল সূচক ঘটনা, ভূমিকম্প, উল্কাপাত, বামঙ্গ কম্পন, ওই যে বলে না বা চোখ কাঁপছে ইত্যাদি হতে লাগলো। এই দেখে ব্রজবাসীরা বুঝলেন যে ব্রজে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর অমঙ্গল ঘটতে যাচ্ছে। কৃষ্ণ যাদের প্রাণ, তাদের কাছে ব্রজের অমঙ্গল মানেই কৃষ্ণের কোনো বিপদ, জীবন সংশয়। সুতরাং তারা সকলে শোকে দুঃখে অধীর হয়ে কৃষ্ণের দর্শনের জন্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যমুনার পাড়ে এসে উপস্থিত হলেন। ব্রজবাসীরা দূর থেকে দেখলেন যে কৃষ্ণ কালীয়নাগের শরীরে বেষ্টিত হয়ে হ্রদের মধ্যে নিষ্পন্দ হয়ে পড়ে আছেন। হ্রদের তীরে গোপ বালকেরা মোহাচ্ছন্ন হয়ে রয়েছে আর গরু বাছুরেরা চারিদিকে চিৎকার করছে। এই দেখে ব্রজবাসীরা সবাই অত্যন্ত দুঃখিত এবং মোহগ্রস্ত হয়ে পড়লেন, কারণ তারা তো জানেনই না যে কৃষ্ণ স্বয়ং ভগবান। মোহগ্রস্ত বলা হচ্ছে এই জন্যই, ব্রজবাসীরা কৃষ্ণের এত সব ঈশ্বরীয় লীলা দেখেও তারা কৃষ্ণের বিপদের আশঙ্কায় উৎকণ্ঠিত হচ্ছেন। এটাই তাদের মোহ। কৃষ্ণ জননী যশোদা পাগলের মতো হ্রদের জলে নামতে যাচ্ছেন, তাই দেখে তার সমবয়সী গোপীরা
কাঁদতে কাঁদতে কৃষ্ণের পুতনা বধ ইত্যাদি কথা বারবার যশোদাকে বলতে লাগলো, যাতে যশোদার মনে একটু সাহস আসে, কৃষ্ণের প্রতি একটু নির্ভরতা জাগে। নির্ভরতা অর্থে এই যে দেখো, ব্রজ গোপীরা বলছে, যশোদার সখীরা, যে দেখো এর আগেও তো আমরা বারবার দেখেছি, আমাদের কাছে যা অচিন্তনীয় তেমন বিপদেও কৃষ্ণ কিভাবে সে নারায়ণের কৃপাতেই উদ্ধার হয়ে গেছে, এবারেও নিশ্চয়ই তাই হবে। তুমি এভাবে পাগলের মতো সেখানে নেমে পড়ো না। কিন্তু যশোদা এই কথায় নিজেকে স্থির রাখতে পারছেন না। তারপরে সবাই মিলে যখন যশোদাকে চেপে ধরে আছেন, তখন কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে, অপলকে মুখের দিকে তাকিয়ে যেন মৃতবৎ অবস্থান করতে লাগলেন। হ্রদের তীরে সবাই বিহ্বল হয়ে রয়েছেন, কেউ উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করে বিলাপ করছেন, কেউ বা বেহুশের মতো পড়ে রয়েছেন। এদের মধ্যে একমাত্র বলরাম, যিনি শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় মূর্তি এবং কৃষ্ণের এই মহাপ্রভাবের কথা জানেন, তিনি একমাত্র স্থির হয়ে সকলকে প্রবোধ দিতে লাগলেন এবং কৃষ্ণগত প্রাণ নন্দ প্রভৃতি গোপদের কালীয় হ্রদে নামতে বারণ করলেন। বললেন, একটু ধৈর্য ধরো পিতা, তোমরা এক্ষুনি দেখতে পাবে আমাদের কৃষ্ণ কিভাবে সমস্ত বিপদ থেকে নিজেও উদ্ধার লাভ করেছে এবং আমাদেরও উদ্ধার করেছে। এদিকে কালীয় নাগের বেষ্টনের মধ্যে থেকেই কৃষ্ণ দেখলেন যে হ্রদের তীরে তারই অতি প্রিয় ব্রজজনেরা তার এই অবস্থা দেখে অতি কাতর হয়ে পড়েছেন, দুঃখে কাঁদছেন, কেউ সংজ্ঞাহীন হয়ে পড়েছেন, আবার কেউ বা তাকে সাহায্য করবার জন্য হ্রদে প্রবেশ করতে উদ্যত হয়েছেন। মা যশোদা তো মৃত প্রায়। কৃষ্ণ তখন তার প্রিয়জনদের শান্ত করবার ইচ্ছায় সর্পবন্ধন থেকে মুক্ত হবার জন্য তার শরীরকে স্ফীত করতে লাগলেন। এতে কালীয় নাগের মরণাধিক যন্ত্রণা হতে লাগলো। সে তো নাগপাশের বেষ্টনীতে পেঁচিয়ে পেঁচিয়ে আছে, আর সে যখন শরীর স্ফীত করছে, কালীয় নাগ তখন একেবারে পিষে যাচ্ছে। তখন কৃষ্ণকে ছেড়ে দিয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অসংখ্য ফণা বিস্তার করে বিষ নিঃশ্বাস ফেলতে ফেলতে কৃষ্ণকে দংশন করার চেষ্টা করতে লাগলো। তখন গরুর যেমন বিষধর সর্পের চারিদিকে ঘুরতে থাকে, কৃষ্ণও তখন সেই ভয়ঙ্কর কালীয় নাগের চারিদিকে খেলার ছলে ঘুরতে লাগলো। কালীয় নাগও তখন কৃষ্ণকে দংশন করবার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে কৃষ্ণের গতিবিধির প্রতি লক্ষ্য রেখে তার চারিদিকে ঘুরতে লাগলো। এই অবধি আজকে শুনলাম, এরপর কি হবে আগামীকাল। আমাদের এই জন্য গুরুদেব বলতেন যে এই বিষ নিঃশ্বাস পরে কখন, যখন আমাদের মধ্যে প্রতিহিংসা পরায়ণতা জেগে ওঠে। প্রতিহিংসা পরায়ণতা এতই খারাপ যে তুমি এতদিন যা সঞ্চয় করেছ, যা শুভ কর্ম ঈশ্বর চিন্তা করেছ, সব পুড়িয়ে দেয়, সব নষ্ট করে দেয়। তাই কখনো প্রতিহিংসা পরায়ণ হয়েও না। আজকে আমরা এই অবধি শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আমাদের এই দুদিন পাঠচক্র বন্ধ আছে, গতকাল এবং আজ। আবার আমাদের দেখা হবে আগামীকাল সকালে ভাগবত কথায়। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাম কৃষ্ণ, জয় মা, জয় মা, জয় মা। আর শ্রাবণ, তুমি এখনো আছো? সবাই আমরা বাবার জন্য প্রার্থনা করি, তিনি ভালো হয়ে উঠুন, সুস্থ হয়ে উঠুন, ব্যথা যন্ত্রণা যেন কম হয়। আর একটু জানিও কেমন। জয় রাম কৃষ্ণ।
হ্যাঁ, কুচবিহারে তো এই রাস ইত্যাদি উৎসব অত্যন্ত বিখ্যাত। আর রাস পূর্ণিমার দিন আমরা সবাই লালজির কাছে যাব, সেখানে রাস উৎসবে লালজি নিচে আসবেন। জয় রামকৃষ্ণ।